যে কোনো ফেস যখন আমরা আঁকবো তার আগে আমাদেরকে গোল করাটা খুব ভালো করে জানতে হবে, একদম পারফেক্ট করে গোল আঁকা শিখতে হবে। এই জন্য লাইন ড্রয়িং সবসময় ভালো করে জানতে হয়, তারপরেই পোর্ট্রেটে আমরা হাত দিতে পারবো। এবার দেখো, যখনই কোনো পোর্ট্রেট ড্র করব তার আগে কিন্তু এটাও আমাকে মাথায় রাখতে হবে যে উপরে কতটা স্পেস দেব, এদিকে কতটা স্পেস দেব, এদিকে কতটা স্পেস দেব। এই যে ব্ল্যাঙ্ক জায়গাগুলো না দিলে আমরা যখন ফটো বাঁধাই, ফটোতে কি একদম সেই ফটোতে একটা বর্ডার তৈরি হয় না, কাঠের একটা বর্ডার থাকে, তো সেটা যদি না থাকে, ফটোটা যদি এমনি থাকে, তাহলে দুটোর মধ্যে কি হয়, সৌন্দর্যের পার্থক্য হয়। যখনই আমরা কভার দিয়ে দিচ্ছি, এটার সাথে যদি কভার লাগিয়ে দিই, দেখতে আরও পারফেক্ট লাগে, ভালো লাগে দেখতে। ঠিক তাই এখানে হচ্ছে স্পেসটা দরকার আছে। এবার আমি একটা আন্দাজ করব যে আমি মুখটা কত বড় রাখতে চাইছি, ঠিক আছে? সেই মতো করে একটা সার্কেল তৈরি করব। প্রথমে আগে একটা সোজা লাইন ধরে নেব, একটা সোজা লাইন ধরে এবার একদম মিডিলে করিনি আমি, এইদিকে একটু এগিয়ে এনেছি সার্কেলটা, ঠিক আছে? এবার এইটাটা টপকে না যায়, সেই জন্য এই ব্যবস্থা করা। দেখা যাচ্ছে এখানে আর একটু সার্কেলটা উঠলে বেটার হয়, কেননা টুপিটার আমি যে জায়গাটা রাখতে চাইছি, তারপরে ওটা হলে ওই জায়গাটা কানেক্ট করবে। সার্কেলটা আর একটু বাড়িয়ে দিলাম। একদম কোনোটাই কনফার্ম নয়, কিন্তু কনফার্ম আমি তো অবশ্যই করব, কনফার্মের জন্যই তো এত কিছু করা। তাহলে কিচ্ছু না ভেবে একটা চোখ কান বুঝে একটা সার্কেল তৈরি করলাম। এই সার্কেলটাকে বেস করে আমি কিন্তু এটা ড্র করব। এবার এই সার্কেলটার একদম মিডিল বরাবর একটা পয়েন্ট দেবো, মেপে নেব। ঠিক আছে, এই যে মাপটা, এই মাপটাকে ধরেই এই ফ্লেটটার দাগ কাটবে।